মির্জা ফখরুল ওবায়দুল কাদের মির্জা ফখরুল তাদের বাবারা রাজাকার তাদের রাজাকার বলে না এগুলো গল্প বলে লাভ নাই। না যেই আওয়ামী লীগকে আপনারা এখন অপছন্দ করছেন না সেই আওয়ামী লীগের সাথে আপনারা জোটবদ্ধ হয়েছিলেন, আবার সামনে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হবেন তারেক রহমানকে ফালাই দিতে। কিন্তু এগুলো হলো রাজনৈতিক মত পথ সিচুয়েশনাল বক্তব্য, কিন্তু রাজাকার মানে আজীবন রাজাকার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই শোনো, একটু রাজাকার বলে রাগ করা যাবে না। না 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 রাজাকার বলো, সব জামাতরা তো এক না। এখন মনে করেন আপনার বয়স হলো 22 বছর, আমার বয়স 18 বছর, আমি রাজাকার। আপনার কথার উত্তর দেই, শুনেন। কোন একটা ব্যক্তি ঐতিহাসিকভাবে ভুল করতে পারে, মানে সে প্রশ্নটা আজকে যত জোরে গলায় বলতেছেন, আপনি তত জোরে গলায় বলেননি, এটা আমরা বলছি, বলেননি। এত সোজা না, এটা আমরা বলছি, এত সোজা না। থাক, উনি গর্তেন না, উনি সাহসী পুরুষ, সমস্যা নাই। এই দাঁড়ান, এই দাঁড়ান, উনি সাহসী পুরুষ, সমস্যা নাই। দাঁড়ান, উনি সাহসী মানুষ, উনি আগে দেখেন। এই শোনেন, দেখেন যখন যুদ্ধ অপরাধীদের এবার বলছি, কোন ব্যক্তি রাজনৈতিক ভাবে কোন একটা সময় ভুল সিদ্ধান্ত নিতে পারে। যেমন যারা জামাত, আল বদর, রাজাকার, আল শামস বা ওই সময়ে ছাত্র সংঘ, তারা রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত নিয়েছিল, পাকিস্তানের পক্ষ নিয়েছিল, করতেই পারে। এবং এই ভুল বোঝার পরে তারা যদি কখনো ভুল বোঝে এবং সেই পক্ষ ত্যাগ করে, তখন তাকে তার দায়টা কমে যায়। কিন্তু কেউ যদি ওই লোকদেরকে আবার অনুসরণ করে, যে তাদের ওই রাজনৈতিক লিগাসিকেই সে সমর্থন করে, বুঝছেন, এবং সে যদি এই সময় এসে জন্ম নিয়ে ওই সময় রাজাকারদেরকে অনুসরণ করে, তাহলে এই সময়ের জন্ম নেওয়া একজন রাজাকার। আবার রাজাকার ছিল সেই ব্যক্তি ভুল বুঝে ওই রাজনৈতিক প্রক্রিয়া, ওই মত আর সমর্থন না করে, তাহলে সে একটা লিবারেল মানুষের রূপান্তরিত হতে পারে। কিন্তু এই সময়ে জন্ম নিয়ে লিবারেল একজনও যদি রাজাকারকে সমর্থন করে, ওই প্রক্রিয়াকে সমর্থন করে, তাহলে সে এই সময়ে জন্ম নিয়েও রাজাকারের অনুসারী। বুঝতে পেরেছেন? আরেকটা প্রশ্ন আছে। আর কি প্রশ্ন? খালেদা জিয়া আমাদের গণতান্ত্রিক মা, সে বলছে যে নিজামী সাহেব, সাইদি সাহেব এবং যাদের 13 জন ফাঁসি দিয়ে মারা গেছে, সে বলছে সে বলছে তারা কোনো রাজাকার ছিল না, তাদের মৃত্যু অপবাদ দিয়ে শেখ হাসিনা তাদের ফাঁসি দিয়েছে। তাহলে এটা কি বুঝেন? এই শুনেন, ভালো করে বলি, আপনি প্রশ্ন করছেন না। এই আমাদের যখন এই যে রাজাকারদেরকে বিচার চলছিল, এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ছিল কিনা? ছিল। এই কথা বলতে কথা বলবেন, তাহলে আপনি সেই কথা আমি বলবো না, আপনি বলবেন, নাকি আমাকে বলতে দেবেন? আমাকে বলতে দেবেন? দাঁড়ান, আমি বলছি, যুদ্ধ অপরাধের যে বিচার, সেই বিচার প্রক্রিয়া নিয়ে ত্রুটি ছিল, সঠিকভাবে ডিবেট করতে দেওয়া হয়নি। বিচার প্রক্রিয়ায় ত্রুটি ছিল মানে ওই লোকগুলো রাজাকার ছিল না, এরকম কি বলা যাবে? ভালো করে বোঝেন, বিচার প্রক্রিয়ায় ত্রুটি ছিল। ঠিক একইভাবে এইবারে যে এই যে 24-এর গণ অভ্যুত্থানের যে বিচার হচ্ছে, এই বিচার প্রক্রিয়াতেও ত্রুটি আছে। ঠিক আছে, একই ওখানে ওই সময় যেই স্টাইলে বিচার হচ্ছে, এখনো সেই স্টাইলে বিচার হচ্ছে। তার মানে কি আওয়ামী লীগ নিরপরাধ? বিচার প্রক্রিয়া ত্রুটি থাকলে কি আওয়ামী লীগ নিরপরাধ? আমার কথা বুঝেন কিন্তু। সুতরাং শোনেন, সুতরাং রাজনৈতিকভাবে বিভিন্ন সময় রাজনৈতিক পক্ষ বিভিন্ন রকম থাকতে পারে। এই সবাই চুপ। আমি বলি, কোন ব্যক্তি